দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান দুই গোষ্ঠীর। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলা সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুঙ্গুলি গ্রামে হাজি গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে বিরোধ হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে হাজি গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। পরে তার সংঘর্ষের রূপ নেয়। এ সময় আহত ২০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে এক ব্যক্তির মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দুটি মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঘোনাপাড়া গ্রামে বিয়ে করেন সালথা উপজেলার পিসনাইল গ্রামের জামাল ফকির। রাতেই গৃহবধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। পরদিন সকালে বাড়ির পাশে একটি বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এদিকে মাগুরা সদরে জমি ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষী আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে দুপক্ষের হাতাহাতির ঘটনায় সালিশি বৈঠক বসে। এ সময় আনোয়ারের ছেলে আবির উত্তেজিত হয়ে শিউলি খাতুনের মামা বাদশা মোল্লাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এতে ক্ষুব্ধ হয়ে আনোয়ারের বাড়িতে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষ। অন্যদিকে মাদারীপুরের শিবচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয় ৮ম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হোসেনের। তার মৃত্যুতে এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ২ ভাই হত্যা এবং ১২ জনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।